আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ তাআলা তার রাসূলকে ডাক দিয়ে বলেন, আমার হাবিব, ও আমার দোস্ত, আপনি কি দেখেন নাই আপনার রব হাতির বাহিনীর সাথে কি ধরনের আচরণ করছে? বলি সুবহানাল্লাহ। আলাম তারা, আপনি কি দেখেন নাই? কাইফা ফাআলা রাব্বুকা, কেমন আচরণ করেছে আপনার রব বিআসহাবিল ফিল, হাতির বাহিনীর সাথে। এখন আমাদের প্রশ্ন আসে না যে হাতির বাহিনী কারা? আবার কি বলেন, কোন হাতির বাহিনীর কথা আল্লাহ তাআলা বলতেছে? প্রশ্ন আসে না? তো হাতির বাহিনীর পরিচয় দিতে গিয়ে তাফসীরবিদগণ লেখেন, আল্লাহর রাসূলের জন্ম হওয়ার 50 দিন আগে মক্কার মধ্যে একদল লোক আইসা, তাদের সাথে অনেক ঘোড়া ছিল, সৈন্য সামন্ত ছিল, তাদের সাথে বড় বড় আকৃতির কিছু হাতিও ছিল। এই হাতিগুলি নিয়ে ছিল মক্কার মধ্যে আল্লাহর ঘর কাবা ঘরকে ধ্বংস করার জন্য। বলি নাউজুবিল্লাহ। হাতির সাথে বাহিনী আইছিল কাবা ঘরকে ধ্বংস করার জন্য। আল্লাহ তাআলা সেই দিকে ইঙ্গিত করে বলতেছেন যে আপনি কি দেখেন নাই আপনার রব ওই হাতির বাহিনীর সাথে কি আচরণ করছিল? সুবহানাল্লাহ কোন। তো এই ঘটনা যদি আল্লাহ রাসূলের জন্মের 49 দিন আগে হয়, 50 দিন আগে হয়, ওনার কি দেখার কথা? কথা বলেন, দেখার কথা? উনি তো মায়ের পেটে ছিলেন তখন, ঠিক না? এরপর আল্লাহ তাআলা দেখার কথা কেন বলেন? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেন যে সব সময় দেখার দ্বারা শুধু চোখের নজর করাটাই উদ্দেশ্য হয় না, ঠিক কিনা? আমরা যখন কোনো বিপদে পড়ে যাই, মেম্বারের কাছে যাই, চেয়ারম্যানের কাছে যাই, গিয়ে তাদেরকে বলি যে চেয়ারম্যান সাহেব আমার বিষয়টা একটু দেখবেন, বলি না? এর মানে কি আমার বিষয়ের দিকে উনি নজর দিব না? আমি যে বিষয়ে সমস্যা নিয়ে তার কাছে গেছি এই বিষয়টা যাতে উনি পর্যবেক্ষণ করেন, একটু চিন্তা ভাবনা করেন, ঠিক কিনা? তো এখানে যেমন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতেছেন, ও আমার হাবিব, আপনি কি পর্যবেক্ষণ করেন নাই? আপনি কি শোনেন নাই এই ঘটনা? আমি হাতির বাহিনীর সাথে কি ধরনের ব্যবহার করছি আপনি কি পর্যবেক্ষণ করেন নাই? একটা অর্থ। আর একটা অর্থ হলো, যখন কোনো ঘটনা এমন হয়ে যায় যেটা আমরা দেখি না কিন্তু দেখার মতোই বিশ্বাসযোগ্য, আছে না এমন ঘটনা? 1971 সালে বাংলাদেশ মুক্তিযুদ্ধ হয়েছিল একটা, জানেন না আপনারা? জানেন না আপনারা? সবাইকে দেখছিলেন, কিন্তু এত পরিমাণে আলোচনা আছে, ইতিহাস আছে, বই পুস্তকে লেখা আছে যে এটা না দেখলেও দেখার মতোই, ঠিক কিনা? তো যেহেতু আল্লাহ রাসূলের জন্মের 49 দিন আগের ঘটনা, ওনার বয়স যখন 3, 4, 5, তখন থেকে উনি শুনতে পারছেন যে 5 বছর আগে নগদ কিছু লোক আইছিল কাবাঘর ভাঙ্গার জন্য, আল্লাহ তাআলা তাদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। উনি এটা শুনতে 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 এই ঘটনা আর শোনার মতো থাকে নাই, দেখার মতো হয়ে গেছে। বলি সুবহানাল্লাহ। তো যেহেতু আল্লাহ তাআলা বলতেছে আপনি কি দেখেন নাই হাতির বাহিনীর সাথে আমি কি আচরণ করছি, তাহলে আমাদের প্রথমে জানতে হবে যে হাতির বাহিনীতে কারা ছিল, ঠিক কিনা? তারা কোথা হতে আসছিল, কি উদ্দেশ্যে আইছিল, এরপর আল্লাহ তাআলা তাদের সাথে কি ধরনের আচরণ করছে। 4টা বিষয়। একটা হলো বাহিনীর লোকগুলি কারা, এরপরে হইলো 2 নম্বরে তারা কোথা হইতে আইছে, 3 নম্বরে হইলো তারা কেন আইছে, 4 নম্বরে আল্লাহ তাআলা তাদের সাথে কেমন আচরণ করছেন। এই 4টা বিষয় বলেই আজকের আলোচনা আমি শেষ করব ইনশাআল্লাহ। থাকবেন তো? থাকবেন তো ইনশাআল্লাহ? তো তৎকালীন যুগে, বর্তমানেও ইয়ামেন নামে একটা দেশ আছে, এই দেশের মধ্যে যখন আল্লাহ রাসূল দুনিয়াতে আসে নাই তখন ঈসা নবীর ধর্মই চলতো পুরা পৃথিবীতে, ঠিক না? ঈসা নবীর অনুসারী যারা ছিল তাদেরকেই মুসলমান বলা হইতো। তো তৎকালীন ইয়ামেনের মধ্যে একজন জালিম বাদশার আবির্ভাব হয়, যে জালিম বাদশা তার দেশের জনগণের উপর জুলুম শুরু করে, নির্যাতন শুরু করে ঈসাই ধর্ম সারার জন্য। সে ঘোষণা করে দেয়, তোমরা যদি ঈসা নবীর উপর ঈমান আনো, তোমরা
যদি ঈসাই ধর্মের উপর বলবৎ থাকো তাহলে তোমাদেরকে আমি বন্দি করে জেলখানায় ঢুকায় দেব, তোমাদেরকে আমি ফাঁসিতে দিয়ে দিব। শুধু ঘোষণাই নয়, তৎকালীন যুগে যারা মুসলমান ছিল, যারা ঈসা নবীর অনুসারী ছিল, এদেরকে গ্রেপ্তার করা শুরু করছে, এদেরকে মারপিট করা শুরু করছে, এদের নামে মিথ্যা মামলা দেওয়া শুরু করছে, এদেরকে গুম করে, এদেরকে খুন করে, এদেরকে আবার ফাঁসির কাস্টেও ঝুলাইয়া দেয়। হয় না এমন? কথা বলেন হয় কিনা? কথা কয় না, হয় কিনা? জালেম বাদশা, তার কোনো বিচার আচার লাগে না, তার কোনো নিয়ম কানুন লাগে না। সে ঘোষণা করছে এই দেশের মধ্যে কোনো মুসলমান থাকা যাবে না। সুতরাং এটাই তার নিয়ম, এটাই তার সংবিধান। মুসলমানরা বেকায়দায় পড়ে গেছে। আর এইভাবে যদি ধরপাকড় চলতে থাকে, এইভাবে যদি গ্রেপ্তার চলতে থাকে, তাহলে তো ঈসাই ধর্মের কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। সুতরাং কিছু লোক ইয়ামেন থেকে পলায়ন করে পাশের দেশ আবিসিনিয়ায় চলে গেছে, হাবশায় চলে গেছে। গিয়ে হাবশার যিনি বাদশা ছিলেন নাজ্জাশী, তার কাছে গিয়ে আরজ করছে, বাদশা নামদার, আপনি তো ঈসাই ধর্মের জনক, আপনি তো ঈসাই ধর্মের অনুকরণ করেন, আপনি একটু ইয়ামানের দিকে তাকান, দেখেন ইয়ামানের যিনি বাদশা আছে সে ঘোষণা করছে তার দেশের মধ্যে কোনো মুসলমান থাকতে দিবে না। আমাদের নামে মামলা হয়ে গেছে, এক একজনের নামে 10টা 20টা। বাইরে তো থাকতে পারি না, পুলিশ আমাদেরকে খুঁজে বেড়ায়, রাতের বেলা বাসায় থাকতে দেয় না। আর যারা যারা আলেম উলামা ছিল তাদেরকে বন্দি করে জেলখানার মধ্যে ঢুকাই দিছে। কাউকে আবার মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা অভিযোগ দিয়ে আবার ফাঁসির কাস্টেও ঝুলাই দিছে। এখন তো দেখা যায় এইভাবে যদি চলতে থাকে, ইয়ামানের মধ্যে আর কোনো মুসলমান খুঁজে পাওয়া যাবে না। বলি নাউজুবিল্লাহ। আপনি আমাদের জন্য কিছু করেন। তো এবার হাবশার যিনি বাদশা ছিলেন নাজ্জাশী, হাবশার বাদশা চিন্তা করলেন, আমি একজন মুসলমান, আমি মুসলমান থাকা অবস্থায় আমার পার্শ্ববর্তী দেশে মুসলমানরা নির্যাতিত হবে, আমি মেনে নিতে পারি না। মুসলমানের দায়িত্ব আছে না? কথা বলেন, আছে কি না? ফিলিস্তিনের মধ্যে যখন ইসরায়েল আক্রমণ করে আমরা প্রতিবাদ জানাই না? কথা বলেন, প্রতিবাদ জানাই না? আমরা ফিলিস্তিনিদের জন্য দোয়া করি না? আমাদেরও দায়িত্ব আছে। কি বলেন? যদি আমাদের জ্ঞাতসারে কোনো মুসলমান ভাই পুরা পৃথিবীতে কোথাও আক্রান্ত হয়, আমাদের উচিত হলো সেই মুসলমান ভাইয়ের পাশে দাঁড়ানো। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? যারা ইসলামের দিকে চোখ তুলে তাকাবে, চোখ রাঙাবে, আমার মুসলমান ভাইদের উপর জুলুম করবে, আমাদের উচিত হলো তাদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? যদি আজকে আমি চুপ থাকি, আজকে আমার অন্য দেশের মুসলমান ভাই আক্রান্ত হয়েছে, কালকে আমি আক্রান্ত হব। ঠিক না? কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলে আমিন। তো এবার নাজ্জাশী বাদশা তার সেনাবাহিনীর লোকদেরকে ডাকছে, ও জেনারেলরা, তোমরা আমার কাছে আসো, দরবারে আসো, গুরুত্বপূর্ণ মিটিং হবে। জেনারেলরা আসলে তাদেরকে দায়িত্ব দেওয়া হলো, তোমরা কিছুদিনের মধ্যে সেনাবাহিনীকে সংগঠিত করে ইয়ামানের উপর আক্রমণ করবা। যে বাদশা মুসলমানদেরকে কষ্ট দিছে, যে বাদশা মুসলমানের উপর জুলুম করে, যে বাদশা মুসলমানের উপর নির্যাতন করে, তার রাষ্ট্র পরিচালনার কোনো অধিকার নাই। বলি সুবহানাল্লাহ। নাজ্জাশী বাদশার হুকুমে তার সেনাপতির মধ্য থেকে 2 জন জেনারেল, একজনের নাম আব্রাহা আর একজনের নাম আরবাত, 2 জনে 2টা বাহিনী গঠন করে ইয়ামানের উপর আক্রমণ কইরা দিছে। ইয়ামানের যিনি বাদশা ছিলেন জালিম বাদশা আক্রমণ প্রতিহত করতে পারে নাই, দেশ থেকে পলায়ন করে পাহাড়ে উঠে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়ে জীবন দিয়ে দিছে। দেশের মধ্যে যেহেতু বাদশা নাই, ক্ষমতার আসন খালি, তো পুরা দেশ বিজয় করার পরে ওই আব্রাহা আর আরবাদ 2 জন জেনারেল এবার বাদশার সিংহাসনে কে আরোহণ করবে এটা নিয়ে মতানৈক্য শুরু হয়ে গেছে। আব্রাহা কয় যে বাদশা আমি হই, তুমি আমার সেনাপতি হও। আরবাদ কয় রে আব্রাহা, বাদশা আমি হমু, তুমি সেনাপতি হবা। ক্ষমতার লোভ ঢুকে গেছে। লোভ মানুষের মধ্যে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? কথা কি বোঝা যায়? আচ্ছা, একটু দ্রুত বলতে হইতেছে, সময় কম। তো 2 জনের মধ্যে যখন দ্বন্দ্ব হয়ে গেল, ক্ষমতার লোভ ঢুকে গেছে।
এইবার দুইজনে মিলে পরামর্শ করে বাদশা নাজ্জাশীর কাছে পত্র লিখছে, বাদশা আমাদের মধ্যে একটা ফাইসালা করে দেন, কে বাদশা হবে, কে সেনাপতি হবে। নাজ্জাশী দেখলো দুইজনই আমার শ্রদ্ধাভাজন, দুইজনই আমার প্রিয় মানুষ, কার পক্ষে রায় দিব। নাজ্জাশী প্রতি উত্তরে লিখে দিল, তোমাদের ব্যাপার তোমরাই পরামর্শ করে সমাধান করো, আমি কোনো সিদ্ধান্ত দিব না, আমি কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। এরকম মাতাব্বর এলাকায় আছে না? কথা বলেন, আছে না? কোনো বিষয় নিয়ে ঝামেলা, দুই গ্রুপই যায় একই মাতাব্বরের কাছে। এখন এই মাতাব্বর কোনো দিকে সমাধান দেয় না, কোনো দিকে রায় দেয় না। সে কই যে তোমরা চলতে থাক কাইজে ফাসাদ, আর আমিও মিটিং করতে থাকি। আছে কি নাই? আছে কি নাই? আবার দুই চারজন দুষ্ট লোকও আছে, এই দিক থেকেও টাকা খায়, ওই দিক থেকেও টাকা খায়। যেহেতু দুই দিক থেকে টাকা খাইছে, এখন রায় দিব কোন দিকে, সে আর কোনো ফাইসালা করে না। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই, ঠিক না? আপনাদের এলাকায় সবাই তো আল্লাহর ওলি, অন্য এলাকার কথা কইতেছি। তো বাচ্চা যখন ফাইসালা দেয় না, এবার দুইজনের মধ্যে দ্বন্দ্ব তুঙ্গে উঠে গেছে। যদিও হচ্ছে বন্ধু মানুষ, অনেক যুদ্ধে একসাথে কাঁধে কাঁধ মিলায়ে করছে, কিন্তু এখন যখন ক্ষমতার প্রশ্ন আইছে, এখন আর বন্ধুর সম্পর্ক কাজে দেয় না, ঠিক কিনা? ক্ষমতার লোভ ঢুকে গেছে ভিতরে। মানুষের লোভ যে কত খারাপ জিনিস, এর থেকে খারাপ জিনিস আর হয় না। এলাকায় দেখবেন গরিব মানুষ খুব কষ্ট করে চলে, কামলা দেয়, কোনো রকম জমি জমা বিক্রি করে একটা ছেলেরে বিদেশ পাঠাই দিছে। ছেলে বিদেশ যে ভালো পজিশনে গেছে, মাসে মাসে টাকা পাঠায়, এমন আর বাপে কামলা দেয় না। বিকাল হইলে বাজারের মধ্যে এসে চা স্টলে বসে চা খায়, আরো দুই চারজনের নিয়ে চা খাওয়ায়। আর কত আলাপ, ফুলারে পাঠাইছে সিঙ্গাপুর, আর কইস না, ফুলা এত ভালা, মাসে মাসে 50,000 টাকা বাড়ির দেয়। আমি আর কি কাম করবো, বই থাই আর খাই। আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? কিছুদিন পরে পোলা আর এটা গেছে, বড়টায় ছোট্টারে নিয়ে গেছে গা। এবার দুই পোলা বিদেশ, দুই পোলায় বাড়িতে টিয়া পাঠাই, এত টিয়াই কি করব, খুঁজে পাই না। ঈদের সময় এসে কই যে কিছু লিফলেট ছাপা, সবাই ঈদের শুভেচ্ছা জানাই দেই। আছে কি নাই? কথা কয় না, আছে কি নাই? কিছু লোকে বুদ্ধি দিছে যে আপনি যখন ঈদের শুভেচ্ছা জানাইছেন, আপনি মেম্বার ইলেকশনটা করে ফেলান, টেহার তো অভাব নাই। তো এবার কই যে কথা তো খারাপ কস নাই, আমার তো আর বয়ে বয়ে কাম নাই, মেম্বারি করলে জনগণের সেবা যত্ন করলাম, মেম্বারি দাঁড়াইছে, মানুষও ভোট দিয়ে পার করে দিছে। এইবার লোভ আরো বেড়ে গেছে, কারণ কীভাবে ধান চুরি করার লাগে, চাল চুরি করার লাগে, এই বুদ্ধিও শিখে এলাইছে। আছে না? কথা বলেন, আছে না? 5 বছর মেম্বার থাইকে কই যে এবার চেয়ারম্যান ইলেকশন করি। লোভ শেষ হয়? কথা বলেন, লোভ কি শেষ হয়? মানুষ কত স্বপ্ন দেখে, স্বপ্ন শেষ হয় না। এক লোক মধ্যবিত্ত পরিবারের, সে খুঁজে খাইছে বিয়ে করছে ধনী পরিবারের একটা মেয়েরে। এখন বিয়ে করার পরে ওই ধনী পরিবারের যে স্ট্যাটাস, তার সাথে এর মিলায় চলতে অনেক কষ্ট। গরিব মানুষের বলাবা, ধনী বাড়িতে গেলে ওই একটা ভাব ভঙ্গি নিয়ে যাওয়ার লাগে না, অনেক টাকা পয়সা খরচ করতে হয়, কিন্তু এর তো আর এত সামর্থ্য নাই। তো ঘটকে বুদ্ধি দিচ্ছে যে তুমি যখন শ্বশুরবাড়ি যাবা, তুমি একজন খাদেম নিবা সাথে, একজন চাকর নিবা সাথে, যাতে একটা ভাবভঙ্গি বোঝা যায়। চাকর মালামাল নিয়ে যাব, তুমি সামনে সামনে হাঁটবা, তাহলে গায়ের মধ্যে একটা জোশ আসবো, জামাই আইতাছে, ঠিক না? তো আগের দিনে মাটির মটকা ছিল, মটকার মধ্যে করে 20 কেজি মিষ্টি কিনছে। মিষ্টি বহন করবো কারা? খুঁজে খাইজে কামলা বাইর করছে, এটা অল্প বয়স্ক। কই যে কামলা দেও কত করে? কই যে দিন হাজির 1 টাকা। কই যে তোমার 5 টাকা দেবো, তুমি আমার সাথে যাবা শ্বশুরবাড়ি, আবার আমার সাথে আইসে পড়বা। কামলা চিন্তা করলো যে দিনে 1 টাকা কামাই করি, 1 টাকাই খাই, 5 টাকা একসাথে যদি পাই, এটা তো কোনো একটা কাজ করা যাব, ঠিক না? ও ঠিক আছে যাবো। এবার কামলার মাথার মধ্যে ওই যে মিষ্টির মটকা উঠাই দিছে, জামাই সামনে সামনে যায়, কামলা পিছন পিছন যায়। এখন কামলায় মাথার মধ্যে মটকা নিয়ে যাইতেছে, আর চিন্তা করে আর এই 5 টাকা পামো, যে 5 টাকাতে কী করবো আমি, ঘরের মধ্যে যদি থই, যদি চুরে খবর পাই তাহলে তো নিয়ে যাবো গা। এই আগের কালের কথা, 5 টাকা মানে বর্তমানে 50,000 টাকা, ঠিক না? তো এই লোকে চিন্তা করে যে 5 টাকা দিয়ে একটা ছাগল কিনবো, ছাগল কেনার পরে এটা ভালো মতো লালন পালন করলে ছাগলে বাচ্চা দিব, আস্তে 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 আমার ছাগলের পাল হয়ে যাব। এগুলো কিন্তু কল্পনা করতেছে সে, মাথার মধ্যে মটকা। ছাগলের পাল যখন হয়ে যাব, এই পাল বিক্রি করে কিনবো গরু।
এবার গরু পালতে বলতে এক গাই থেকে বাছুর, এই বাছুর থেকে আবার বাছুর, আস্তে আস্তে আমার গরুর পাল যখন হয়ে যাব, আমি তখন গরু বিক্রি করবো না, গরুর খালি দুধ বিক্রি করব। দুধ বিক্রি করে যদি মাসে 40-50 হাজার টাকা ইনকাম করা যায়, তাহলে গরু বেচার কী দরকার? এবার তো আমি ধনী হয়ে যাবো, বিয়ে করার লাগবো ধনী করো, ধনী করে একটা বিয়ে করবো, কিছুদিন সংসার করার পর আমার একটা বাচ্চাও হবো, চিন্তা করতেছে, স্বপ্ন দেখতেছে। তো বাচ্চা হওয়ার পরে বাড়িতে বিল্ডিং ঘর একটা উঠায় বারান্দার মধ্যে আরাম কেদারার মধ্যে হেলান দিয়ে বসে থাকে। সকালবেলা বউ রান্না বান্না করে বাচ্চারে দিয়ে খবর পাঠাবো যে যায় তোর বাপের ডাইকি নিয়া, আমি তো আরাম করে বইছি। পোলা এসে যখন আমার কবো যাব্বা ভাত রেডি, আপনার আম্মা ডাহে খাবার যান, ওই যে আমি একটা ভাব নিয়ে কবো যে যা এখন যাবো না, আল্লাহ পরে যাবো, কল্পনা করতেছে। যখনই কইছে যে যা আল্লাহ পরে যাবো, মাথা একটা ঘুরানি দিছে, মাথার মধ্যে থেকে যে মাটির মটকা আসলো মিষ্টি সহ পড়ে গেছে মাটিতে। এখন সামনে সামনে জামাই যাইতেছে, ও চিন্তা করলো পিছে আওয়াজ হইল কি, তাকায় দেখে যে শ্বশুরবাড়ি যে 20 কেজি মিষ্টি নিয়ে রওনা করছিলাম সব মাটির মধ্যে। হে দিছে ধমকে, তোরে নিয়ে আসলাম মটকা ধরে দিয়ে আস্তে আস্তে শ্বশুরবাড়ি নিয়ে যাবি, এখন তো রাস্তার মধ্যে সব শেষ করে দিলি তুই আমার। এখন এই লোক জামাইরে আরো বড় ধমক, আপনি চুপ করেন, আস্তে কথা কন, আপনার তো মাত্র 20 কেজি মিষ্টি গেছে, আমার তো সবই গেছে। হ্যাঁ, আমার ছাগল গরুর পাল বউ পোলা পান সবই আমার শেষ, আপনার তো মাত্র মিষ্টি গেছে। এরকম স্বপ্ন মানুষ দেখে কিনা? কথা বলেন, দেখে কিনা? আল্লাহ তাআলা বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। প্রাচুর্যের লোভ লালসা, দুনিয়ার সম্পদের মোহ তাদেরকে এমনভাবে পাকড়াও করছে, তারা কবরে যাওয়ার আগ পর্যন্ত এই লোভ লালসা দূর হবে না। বলি নাউজুবিল্লাহ। তো আব্রাহা আর আরবাতের মধ্যে শুরু হয়ে গেছে দ্বন্দ্ব। এবার দুইজনে মিলে যুদ্ধ করে আব্রাহা আরবাতকে হত্যা করে দিছে। হত্যা করার পরে আব্রাহা বইছে ইয়ামানের শাসনের ক্ষমতার চেয়ারে বসার পরে তার মাথার মধ্যে ঢুকে গেছে আশপাশের এলাকায় যত রাজা বাচ্চা আছে তাদের থেকে আমাকে বেশি প্রভাবশালী হতে হবে, বেশি ক্ষমতাধর হতে হবে, বেশি অর্থওয়ালা হতে হবে। কিভাবে হওয়া যায় অতি অল্প সময়ের মধ্যে? সে যখন তার পরিষদ নিয়ে বইছে পরামর্শ দাও, এখন ওই পরিষদের লোকেরা তাকে পরামর্শ দিচ্ছে যে দ্রুত ধনী হবার চাইলে একটা বুদ্ধি আছে। কি? যে মক্কার মধ্যে মানুষেরা যে প্রত্যেক বছর হজ করার জন্য যা কাবা শরীফ তওয়াফ করে, আপনি যদি ওই রকম একটা কাবা শরীফ এই ইয়ামানের মধ্যে তৈরি করে বলে দিতে পারেন যে এবার থেকে হজ ইয়ামানের মধ্যে করবা, মানুষ সারা পৃথিবী থেকে আসবে কাবা শরীফ তওয়াফ করার জন্য ইয়ামানের মধ্যে, তারা থাকবে, হোটেল ভাড়া নেওয়া লাগবো, জিনিসপত্র কিনবো, এইভাবে আমরা বিদেশি ডলারও পাবো, বিদেশি টাকাও পাবো, দ্রুত ধনী হইতে পারবো। কি করা যায়? ওই যে একটা কাবা শরীফ বানান। নাউজুবিল্লাহ কোন। এবার আব্রাহা সে চিন্তা করলো সহজ বুদ্ধি, কাবা শরীফের মতো করে আর একটা কাবা শরীফ বানাইছে। বানায় আশেপাশের সমস্ত দেশের মধ্যে ঘোষণা করে দিছে যে এখন আর মক্কায় যাওয়ার দরকার নাই, ইয়ামানের মধ্যেই তোমরা হজ করতে পারবে। সে ঘোষণা করে দিছে ঠিক, কিন্তু কেউ আর তার কাবা শরীফে তওয়াফ করতে যায় না। কেউ যাবে? কথা বলেন, যাবে? কাবা শরীফ মক্কায় যেটা আছে এটা আল্লাহর ঘর, ঠিক না? কথা বলেন, এটা আল্লাহর ঘর না? পৃথিবীর ইতিহাসে প্রথম ঘরে এটাই। আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাহ। পৃথিবীর ইতিহাসে প্রথম ঘর হিসেবে আল্লাহ তাআলা এই কাবা শরীফকে নির্মাণ করছেন। বলি সুবহানাল্লাহ। সুতরাং আব্রাহা যতই সুন্দর করে, যতই কারুকার্য খচিত করে কাবা শরীফ নির্মাণ করুক না কেন, কেউ সেখানে যায় না তওয়াফ করার জন্য। বরং এই খবর ছড়ায় পড়ার পরে মক্কা থেকে কয়েকজন যুবক গেছে ওই কাবা শরীফ দেখার জন্য, যে কিভাবে বানাইলে একটু তামাশা দেখে আসি। তারা আয়েশা সুযোগ মতো একদিন তার কাবা শরীফের মধ্যে ওই আব্রাহার বানানো ঘরের মধ্যে ঢুইকা পায়খানা করছে। 7-8 জন পোলাপান একসাথে যদি পায়খানা করে উপায় আছে? দুর্গন্ধ ছড়ায় গেছে। সকালবেলা যখন আব্রাহা আইছে পরিদর্শনের জন্য, আয়েশা দেখে দুর্গন্ধ, আরে নতুন ঘর বানাইলাম,
এত চাকচিক্যময় করলাম, এত পরিপাটি করে বানাইলাম, দুর্গন্ধ আসে কোথা থেকে। এবার ঘরের মধ্যে উকি দিয়ে দেখে বেসামাল অবস্থা, ঘরের মধ্যে তো পায়খানা করছে। তার মাথার মধ্যে রাগ উঠে গেল। তো এবার আব্রাহা যখন দেখছে যে তার বানানো কাবার মধ্যে পায়খানা, তার মাথা গরম হয়ে গেছে না, যে এত বড় সাহসকারী কে কাজ করলো। তদন্ত করার পরে বাইর হয়েছে যে ওই মক্কা থেকে কয়েকজন যুবক আসছিল, তারাই মনে হয় এই কাজ করছে। তো এই ঘোষণা হওয়ার পরে আব্রাহা চিন্তা করলো, যেহেতু মক্কা থেকে এসে আমার ঘরের মধ্যে পায়খানা করছে, আমি ওই মক্কাতে যে কাবা ঘরটা আছে আসল, ওই ঘরের অস্তিত্বই রাখবো না, ঘরটাকেই আমি ধ্বংস করে দিব। বলি নাউজুবিল্লাহ। এখন কিভাবে ধ্বংস করা যায়, কোনো একটা সুতা লাগবে। তো এবার রাত্রিবেলা আব্রাহা তার সভাসদের লোকদের মধ্যে থেকে কয়েকজনকে বাছাই করে দায়িত্ব দিছে যে এই কাবা আমি যেটা বানাইছি এর মধ্যে আগুন লাগাই দে। তারা রাত্রিবেলা আগুন লাগাইছে। সকালবেলা আব্রাহা সারা দেশের মানুষকে ডাইকে বলছে যে এই দেখো, মক্কা থেকে যে কয়েকজন যুবক আইছিল, তারা একদিন আমার ঘরের মধ্যে পায়খানা করছে, আবার আগুন লাগাই দিছে। যেহেতু আমার ঘরের মধ্যে আগুন লাগাইছে, সুতরাং এর প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ কিভাবে নিব? আমি মক্কা আক্রমণ কইরা তাদের যে কাবা ঘর আছে ওই কাবা ঘরটা ধ্বংস করে দেব। বলি নাউজুবিল্লাহ। নিজে নিজে আগুন লাগায়া দোষ চাপায় অন্যের উপর। আছেন এরকম লোক? কথা বলেন, আছেন এমন লোক? নিজে আগুন লাগাইছে, দোষ দেন অন্যের উপর। নিজে সন্ত্রাসী কর্মকাণ্ড করে দোষ দেয় আরেকজনের উপর। আছে কি নাই? নিজে চুরি করছে, দোষ দিছে আরেকজনের উপর। আছে না? নিজে অন্যায় করে দোষ দিয়ে দেয় অন্যজনের ওপর। এটা শুধু এই যুগেই না, ওই যুগেও ছিল। ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? নিজে অন্যায় করে অন্যের উপর চাপাই দেয় যারা, বোঝা যায় যে তারা আব্রাহার বংশধরের মধ্য থেকেই। ঠিক না? কথা বলেন, ঠিক কিনা? আব্রাহা কি মুসলমান ছিল? মুসলমান ছিল না, কাফের ছিল। মুসলমান থাকলে কি কাবা ঘর ভাঙতে চায়? তো আব্রাহা এবার রওনা করলো তার সেনাবাহিনী নিয়ে। বাদশাহ নাজ্জাশীর কাছে পত্র লিখছে, বাদশাহ নামদার, মক্কার মধ্যে যে কাবাটা আছে, কাবাটারে আমি ধ্বংস করে দিতে চাই। যদি কাবাটারে ধ্বংস করে দিতে পারি, সারা পৃথিবীব্যাপী আমার ক্ষমতা স্থায়ী হয়ে যাবে। সারা পৃথিবীর মানুষ আমার দেশে আসবে হজ করার জন্য। যতগুলি টাকা ইনকাম হবে তার মধ্য থেকে কিছু অংশ আপনারাও ভাগ দিন। বুঝেন নাই? টাকার ভাগাভাগি। ক্ষমতাসীনদের কাছে যদি টাকার ভাগাভাগির কথা বলেন, তারা অনেক কিছু করতেই রাজি হয়ে যায়। ঠিক কিনা? নাজ্জাশী বলল যে ঠিক আছে, তুমি আক্রমণ করো, সমস্যা নাই। তোমার কাজের সুবিধার জন্য আমি 8টা হাতি তোমাকে দিয়ে দিব। কাবা শরীফের নিচে পিলার ছিল 8টা। কই যে 8টা হাতিরে 8টা পিলারের সাথে শিকল দিয়ে বাঁধে দিবা মজবুত করে। এরপরে হাতিগুলারে যখন হাঁকাবা, হাতিগুলা যখন একসাথে টান দিবে, কাবা ঘর একসাথে ভেঙ্গে চুরমার হয়ে যাবে। বলি নাউজুবিল্লাহ। হাতি আরো পাইছে 8টা, ওর আসলে আরো কয়েকটা। মুফাসসিরিনে কেরাম কেউ বলছে 13টা, কেউ বলছে আরো অন্যান্য সংখ্যা। তো এই হাতিগুলি নিয়ে যখন রওনা করছে মক্কা অভিমুখে, পথিমধ্যে যত মুসলমান রাষ্ট্র ছিল, এদের মধ্যে যারা ইমানদার, তাজা ইমানওয়ালা, এরা চিন্তা করলো আব্রাহা যদি কাবা শরীফকে ভেঙে দেয় এটা তো বেইজ্জতি। জুফার নামে একজন তার দলবল নিয়ে আব্রাহাকে বাধা দেওয়ার চেষ্টা করলে, আব্রাহা তার অসংখ্য অগণিত সেনাবাহিনী এদের পিছে লেলায়ে দিল। জুফারকে সহ তার দলবলের যারা ছিল প্রত্যেককেই নির্মমভাবে শহীদ করে দিছে। বলি নাউজুবিল্লাহ। বাধা দিয়ে থামাইতে পারে নাই, আবার চলা শুরু করছে। চলতে 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 সামনে আইসা নুফাইল ইবনে হাবিব নামে একজন লোক আব্রাহার পথরুদ্ধ করছে। বাদশাহ, তুমি যে কাজ করার জন্য যাইতেছো এটা তো অনেক ভয়ঙ্কর কাজ। যে ঘর তুমি ভাঙার জন্য যাইতেছো, এটা দুনিয়ার সাধারণ কোনো মানুষের ঘর না, এই পুরা পৃথিবীর পালনকর্তা আল্লাহ তাআলার ঘর। তুমি যদি সেখানে যাও এই ভাঙার জন্য, ভাঙতে তো পারবাই না, তুমি বরং বিপদে পড়ে যাবা। অনেকভাবেই বোঝানোর চেষ্টা করলো, আব্রাহা বুঝে না। ক্ষমতার লোভ, ক্ষমতার দম্ভ মানুষের মধ্যে ঢুকে গেলে ভালো মন্দর বাস বিচার আর থাকে? কথা কয় না, থাকে। আব্রাহা এবার
ওই নুফাইল ইবনে হাবিবকে বন্দি করে তার পরিবারের সদস্যগুলিকেও বন্দি করছে। কই যে তুই যেহেতু আমারে বুদ্ধি দেওয়ার জন্য আইছস, এবার আমারে পথ দেখায় দেখা মক্কা পর্যন্ত নিয়ে যা। আমি তো চিনি না, আব্রাহা তো চিনে না। এবার ওই নুফাইল ইবনে হাবিব চিন্তা করে, হাই রে, সারা জীবন কত হাজী সাহেবদেরকে পথ দেখায় দেখায় মক্কায় নিয়ে গেলাম, আজকে এমন একজনকে পথ দেখায় নিয়ে যাওয়া লাগতেছে যে আল্লাহর ঘর ভাঙ্গার জন্য রওনা করছে। যখনই সে তাকে বোঝানোর চেষ্টা করে, বাদশা আমি এই কাজ করতে পারবো না, আব্রাহা জালিম বাদশা ওই নুফাইলের পরিবারের সদস্যদের মধ্য থেকে একজন একজন করে হত্যা করে ফেলে। তুই আর একবার মানা করবি, তোর পরিবারের আরেকটা সদস্যকে হত্যা কর, বিপদে ফেলাই দিছে না। নুফাইল কোনো কথা কই না, ঠিক আছে চলেন। এবার নুফাইল বুদ্ধি করে তায়েফের মধ্য দিয়ে ঘুরায় তাদেরকে নিয়ে আসতেছে। নুফাইল চিন্তা করছে তায়েফের মধ্যে বনু সাকিব গোত্রের যারা আছে তারা অনেক ক্ষমতাশীল, তারা অনেক সৈন্যবাহিনী লালন পালন করে, তারা হয়তো বাধা দিতে পারবে। কিন্তু যখন তায়েফের মধ্যে চলে গেছে, ওই বনি সাকিব গোত্রের আবু রিগাল নামে একজন ছিল ক্ষমতাবান, তার সাথে আব্রাহার কথোপকথন হইল। আব্রাহা তাকে বুঝাইল, আবু রিগাল তুই আমারে বাধা দিস না, আমি মক্কার ওপর আক্রমণ করে কাবারে ভাঙ্গার পরে যখন আমি এই অত্র অঞ্চলের সব থেকে বড় শাসক হয়ে যাব, বেশি ক্ষমতাসীন হয়ে যাব, তখন আমার ইশারায় আশপাশের দেশের রাজা বাদশারা উঠবে আর বসবে। তুই যদি আজকে আমারে সহযোগিতা করস, তোকে তোর ক্ষমতায় বলবৎ রাখবো, আর যদি আজকে বাধা দেস, তোর ক্ষমতা কিন্তু স্থায়ী হইতে দিব না। আবু রিগাল যদিও কাবা প্রেমী ছিল, কিন্তু ক্ষমতার লোভ পায়ে গেছে। আরে সে যদি বড় ক্ষমতাবান হয় আর আমার ক্ষমতায় রাখে, তাহলে আমি সহযোগিতা করলে কি লস, ঠিক না? তো আব্রাহারে বলছে, ঠিক আছে আপনার যত সহযোগিতা লাগে করব, আপনি মক্কার দিকে রওনা হন। তায়েফ থেকে মক্কার দিকে আবার যখন রওনা হয়ে গেছে আব্রাহা তার হাতির বাহিনী সহ, মক্কা থেকে 8 কিলোমিটার দূরে একটা জায়গার মধ্যে তারা তাঁবু করছে। এই জায়গায় তাঁবু করার পরে কিভাবে কাবা ঘর ভাঙবে, কিভাবে সে এলাকায় যাবে, এই পরিকল্পনা করতেছে। এইদিকে তারা যেখানে তাঁবু করছিল ওইটা ছিল একটা বিরান ভূমি, চারণভূমি। ওই ভূমির মধ্যে মক্কার মানুষেরা, কুরাইশের লোকেরা তাদের উটকে চড়াইতে দিত। ওর মধ্যে আল্লাহ রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের উটও চড়তেছিল। এই সবগুলি উটরে বন্দি করে ফেলাইছে। তারা সেখানে বসে চিঠি লিখছে মক্কার মানুষদের কাছে, ও মক্কার অধিবাসীরা, কাবার অধিবাসীরা, আমি আব্রাহা আসতেছি কাবা ভাঙ্গার জন্য। তোমরা যদি আমাকে বাধা না দাও, তোমাদের কোনো ক্ষতি আমি করব না। আর যদি তোমরা বাধা দাও, তাহলে আগে তোমাদেরকে হত্যা করব, তারপরে আমি কাবা শরীফ ভাঙব। বাধা দিও না। পত্র লেখার পরে পত্র যখন চলে আসছে কুরাইশদের মাঝে, কাবা শরীফের আশেপাশে যারা থাকে তাদের মাঝে কান্নার রুল পড়ে গেছে। এরা সংবাদ নিয়ে জানতে পারলো আব্রাহার সাথে হাজার হাজার সেনাবাহিনী আছে, হাজার হাজার ঘোড়া আছে, হাজার হাজার তলোয়ারওয়ালা যোদ্ধা, এরপরে অনেকগুলি হাতিও তারা সাথে করে নিয়ে আসছে। সুতরাং কাবা শরীফের আশেপাশে যারা থাকে তাদের এত ক্ষমতা নাই যে বাধা দিবে। কি করা যায়? আব্দুল মুত্তালিবের কাছে চলে গেছে, ও আমাদের লিডার, আব্রাহা আসতেছে মক্কা ভাঙ্গার জন্য, কাবা ভাঙ্গার জন্য, আমরা কি করতে পারি? আব্দুল মুত্তালিব সকলকে নিয়ে পরামর্শে বসলো, আমাদের এত ক্ষমতা নাই, এত শক্তি নাই, আমাদের একটাই শক্তি আছে, এই কাবাটা যে মালিকের, সেই মালিকের কাছে আমরা ফরিয়াদ জানাইতে পারি। বলি সুবহান। আব্দুল মুত্তালিব এবার কাবা শরীফের আশেপাশে যারা ছিল তাদেরকে নিয়ে একেবারে কাবার চত্বরে চলে আসে। হজরে আসওয়াদ পাথর আর কাবার দরজা, মাঝখানের জায়গাটাকে বলা হয় মুলতাজিম। এর মধ্যে হাত লাগাই দোয়া করলে দোয়া কবুল হয়। আব্দুল মুত্তালিব ওই জায়গার মধ্যে হাত লাগায় আল্লাহ তাআলাকে ডাক দিছে, মাবুদ, ওই যে আব্রাহার বাহিনী আসতেছে তোমার কাবাকে ধ্বংস করার জন্য, আমাদের তো এত ক্ষমতা নাই তাদেরকে বাধা দেওয়ার, আমরা তো তাকে বাধা দিতে পারবো না।
সুতরাং তোমার ঘর তোমার হাতেই সুপর্দ করে গেলাম, তোমার ঘরকে তুমি রক্ষা কইরো। বলি সুবহান। এই কথা বইলা কাবার চাবি কাবার দরজার সাথে লাগায় আব্দুল মুত্তালিব চলে গেছে। তখনও কাবার ঘরের মধ্যে 360টা মূর্তি রাখা ছিল, কোনো মূর্তির কাছে রাখে নাই। তারা এক আল্লাহর ওপর বিশ্বাস ঠিকই করতো, কিন্তু মূর্তি পূজা করত। চাবিটা আল্লাহর হাওলা করে চলে গেছে আব্দুল মুত্তালিব, গিয়ে আব্রাহার সাথে দেখা করছে। আব্রাহা আব্দুল মুত্তালিবের আগমন শুই না, আব্দুল মুত্তালিবের চেহারার মধ্যে নবুয়তের একটা ছাপ ছিল, একটা ব্যক্তিত্ব ছিল। যখন আব্দুল মুত্তালিব আব্রাহার রুমের মধ্যে প্রবেশ করে, তাঁবুর মধ্যে প্রবেশ করে, আব্রাহা আব্দুল মুত্তালিবের চেহারা দেখে চেয়ার থেকে দাঁড়ায় গেছে, সালাম দিস। আপনি নাকি কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করেন? আব্দুল মুত্তালিব বলে যে হ্যাঁ, রক্ষণাবেক্ষণ করি। তো আপনি কেন আসছেন? আব্দুল মুত্তালিব কই যে আপনি যে আমার 200 উট জব্দ করছেন, এই উটটা নেওয়ার জন্য আইছি। আব্রাহা ডাক দেয় যে আব্দুল মুত্তালিব, আপনাকে তো জ্ঞানী মনে করছিলাম, তা তো দেখি আপনি বোকা। আপনি আসবেন আমার কাছে, অনুনয় বিনয় করবেন যাতে কাবা না ভাঙ্গে, ঠিক না? আপনি সেই অনুনয় বিনয় না করে আপনি আপনার উট নেওয়ার জন্য আসছেন, আপনি তো একটা স্বার্থপর লোক। আব্দুল মুত্তালিব খুব সুন্দর একটা জবাব দিচ্ছে। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, আব্রাহা, আমি হইলাম ওই 200 উটের মালিক। যেহেতু আমি ওই উটগুলির মালিক, এই উটগুলি ছাড়াই নিয়ে আমার দায়িত্ব। কিন্তু আপনি যে ঘর ভাঙ্গার জন্য যাইতেছেন, ওই ঘরের একজন মালিক আছে, আমি ওই ঘরকে সেই মালিকের হাতে সুপর্দ করে আসছি। বলি সুবহানাল্লাহ। আব্রাহা কই যে তো পাগল, ঘরের মালিক, তাকে দেখা যায় না, ছোঁয়া যায় না, তার কাছে নাকি সুপর্দ করে আইস। ঠিক আছে, ওরা উট 200 দিয়ে দে। আব্দুল মুত্তালিব উট 200 নিয়ে কাবা শরীফের অধিবাসী যারা ছিল তাদের কিনে একটু সরে গেছে দূরে। এবার আব্রাহার বাহিনী যখন সামনের দিকে হাতিগুলিকে রাইখা কাবা শরীফ ভাঙ্গার জন্য রওনা হয়েছে, এবার কাবার কাছাকাছি আইসা যে হাতিগুলি ছিল বড় বড়, তাদের মধ্য থেকে একটা মুরব্বী হাতি ছিল, এর নাম ছিল মাহমুদ। এই হাতিটা বসে গেছে, এই হাতির পিঠের উপরে আব্রাহা বসা ছিল। আব্রাহা এত চাবুক লাগাই দিয়েছে, হাতি উঠে না, কোনোভাবেই হাতি উঠে না। হাতি জিব্বা বাইর করে দিছে। হাতিটা এবার আল্লাহ তাআলারে ডাক দিছে, মাবুদ, আব্রাহা আমাকে যেই ঘর ভাঙ্গার জন্য সামনে যাইতে বলতেছে, আমি হাতি, আমি প্রাণী হতে পারি, কিন্তু ঘরের মর্যাদা আমি জানি। আমার জীবন চলে যাইতে পারে, আমি এক কদম আর সামনে আগাইতে পারবো না। বলি সুবহানাল্লাহ। একটা জন্তু, একটা জানোয়ার কাবা ঘরের মর্যাদা বুঝে, আমরা মানুষরা বুঝি? আমরা মানুষরা বুঝি? আব্রাহা তো বুঝে নাই, হে তো মানুষ। এবার হাতি যখন বসে গেছে, হাতিকে বারবার আঘাত করার পরে যখন হাতি আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করছে, আল্লাহ তাআলা তখন বলেন, সূরা ফিলের মধ্যে বর্ণনা করতেছেন, আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আমি আল্লাহ তাআলা ওই আব্রাহার হাতের বাহিনীর উপর ঝাঁকে ঝাঁকে পাখি নাজিল করলাম। বলি সুবহান। ঝাঁকে ঝাঁকে পাখি এসে কি কামটা করছে? আল্লাহ তাআলা বলেন, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। এই পাখিগুলি কবুতরের থেকে একটু আকৃতিতে ছোট, চড়াই পাখির থেকে একটু আকৃতিতে বড়, মাঝামাঝি সাইজের একটা পাখি। প্রত্যেকটা পাখি ঠোঁটের মধ্যে একটা পাথর নিছে, 2 পায়ের মধ্যে 2টা পাথর নিছে, 3টা কইরা পাথর নিয়া আব্রাহার বাহিনীর উপর আইসা, আব্রাহার বাহিনীর লোক যারা ছিল এদের উপর আইসা একজনের উপর একটা করে পাথর ছাইরে দেয়। এই পাথরটা ওই লোকের ভিতর পুরাটাই ঘুরে 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 অন্য দিক দিয়ে বের হয়ে যায়। বলি সুবহান। পাথর ছোট আকৃতির পাথর, মসুরের ডালের থেকে একটু বড়। এই পাথর একবার ছাইরে দিলে এটা বোমার থেকেও বেশি কাম করে, ঠিক কিনা? কথা বলেন, কেমন কাজ করে? আল্লাহ তাআলা বলেন, ফাজাআলাহুম কাআসফিন মাকুল।
যে মানুষটার উপর একটা পাথর পড়ছে অথবা যে হাতিটার উপর একটা পাথর পড়ছে, এই হাতিটার অবস্থা এমন হয়ে গেছে, যখন কোনো পশু কোনো খাবারকে চাবায়, যখন কোনো মানুষ খাবারকে চর্বণ করে, আমরা খাওয়ার সময় ভাত চাবাই না, যখন চাবায় গিলার অবস্থা হয় তখন কি ভাতের অবস্থা থাকে? তখন এটার অবস্থা কি হয়ে যায়? একেবারে গলে যায়, খাবার আর খাবারের মতো থাকে না, ঠিক না? তো একটা মানুষের মধ্যে যখন একটা পাথর ঢুকে গেছে, এই মানুষ আর মানুষের আকৃতিতে নাই, এটা ওরকম ভস্য হয়ে গেছে। বলি সুবহান। আল্লাহ তাআলা পারেন কিনা? কথা বলেন, পারেন কিনা? এই ঘটনা সংঘটিত হয়েছিল আল্লাহর রাসূলের জন্মের 49 দিন আগে। এজন্যই আল্লাহ তাআলা তার রাসূলকে বলতেছেন, আলাম তারা, ও আমার হাবিব, আপনি কি দেখেন নাই এই হাতির বাহিনীর সাথে আমি আল্লাহ তাআলা কি আচরণ করছি? যারা আমার ঘরকে ভাঙার জন্য আসে, যারা আমার ঘরের সম্মান বুঝে না, যারা আমার ঘরকে অসম্মান করার জন্য আসে, আমি আব্রাহাকে যে অবস্থা করছি, কিয়ামত পর্যন্ত এই সমস্ত জালেমদের অবস্থা এরকমই করব। বলি নাউজুবিল্লাহ। আল্লাহর ঘরের সম্মান করার দরকার আছে কি নাই? কথা বলেন, দরকার আছে কি নাই? সম্মান কি আমরা করি? করতে পারি? কথা বলেন। আজকাল একটা মহামারী দেখা গেছে, আমরা আল্লাহর ঘরে প্রবেশের সময় মোবাইল নিয়ে ঢুকি, ঠিক না? আগেকার দিনে দেখতাম যে আইসক্রিম আলাদা আইসক্রিম বিক্রির জন্য আসতো, মাইক বাজায় গান বাজাইতো, ঠিক না? তো মসজিদ দেখলে অনেক আগে থেকে মাইকটা বন্ধ করে দিত। দেখছেন না এরকম? কথা বলেন, দেখছেন না? কেন মাইক বন্ধ করছে? মসজিদের একটা সম্মান আছে, এই সম্মান এসে বন্ধ করছে। আর আজকে মোবাইল হাতে হাতে হয়ে এমন একটা অবস্থা হয়েছে, মসজিদের ভিতরে যে মোবাইল বাজে ওঠে, বাজে না? কথা বলেন, বাজে না? আপনি আমি একটু চিন্তাও করি না যে আল্লাহর ঘরের সম্মানে একজন মূর্খ মানুষ, সাধারণ মানুষও মাইক বন্ধ করে দেয়। আমি মোবাইল খোলা রাখা এই মসজিদের মধ্যে গান বাজানোর সুযোগ করে দিতেছি। বলি নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কোন? আবার এমন এমন রিংটোন লাগায় এক একজন, মসজিদের মধ্যে যখন নামাজরত অবস্থায় বাইজে ওঠে, অধিকাংশ মানুষের নামাজ ভাঙ্গে যাওয়ার উপক্রম হয়। আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমাদের খেয়াল রাখতে হবে মোবাইল নিয়ে আমরা কোন জায়গার মধ্যে প্রবেশ করতেছি, কোন জায়গার মধ্যে আমি গান বাজানোর সুযোগ করে দিতেছি, কোন জায়গার মধ্যে আমি বিভিন্ন রকম বাজনা, বিভিন্ন রকম রিংটোন, বিভিন্ন রকম বাংলা গান আমি বাজাইতেছি। খেয়াল করা যাবে না মুসলমান? খেয়াল করা যাবে না ইনশাল্লাহ? তো মসজিদের সম্মান বজায় রাখতেই হবে। আপনি আমি এটা করতে বাধ্য। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সবাই বলে আমিন। আব্রাহা মসজিদকে ভাঙ্গার জন্য যে পরিকল্পনা করছিল, এরকম মন মানসিকতা যাতে আমাদের তৈরি না হয়, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন, বলে আমিন।